ইতিহাস ঐতিহ্যে ভরা আমাদের বাংলাদেশ। আর ইতিহাসের খোঁজে আমরা কিন্তু আজ চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার শৈলেন শাহ জমিদার বাড়ি। এবং আজকের ভিডিওতে এই শৈলেন শাহ জমিদার বাড়িটি আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং এখানে ইতিহাস এবং যে যে তথ্য দেওয়ার আছে সব কিছু কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তাই কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আমি ঠিক এখন বর্তমানে অবস্থান করছি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা শৈলেন শাহ জমিদার বাড়ির ঠিক মেন গেট। আপনারা যখন আসবেন এটা কিন্তু আলমডাঙ্গা রোড হয়ে আসতে পারবেন বা হাটবলিয়া যে রোডটি আছে সেই রোড দিয়ে আপনারা কিন্তু আসতে পারবেন। এটা কিন্তু কুমারী ইউনিয়নের ভিতরেই এবং এই মেন গেট দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে এবং আপনাদের প্রবেশ করে দেখারও সাথে সাথে দেখতে পারবেন খুবই সুন্দর একটি যে ফটক, আর পাশে আছে কিন্তু শৈলেন শাহ জমিদার বাড়ি। তাছাড়া মূলত এখানে কিন্তু অনেক দূর দূরান্ত মানুষ কিন্তু ঘুরতে আসে। আপনারা যখন আসবেন এটা কিন্তু চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলা থেকে মাত্র 3 কিলো পথ অতিক্রম করলেই কিন্তু আপনারা এই কুমারী ইউনিয়ন বা কুমারীর যে জায়গাটি আছে দেখতে পাচ্ছেন শৈলেন শাহ জমিদার বাড়িটা কিন্তু ঘুরতে পারবেন। এখানে আপনারা আপনার যে হাটবলিয়া রোডের ঠিক সাইডে বা বাজার থেকে আপনারা 5 থেকে 6 মিনিটের পথ অতিক্রম করলে কিন্তু এখানে আসতে পারবেন। আর এখানে সবচেয়ে ভালো লাগবে আপনার যে পরিবেশটা, সবসময় কিন্তু সবুজে ঘেরা পরিবেশ, চারিদিকেই দেখতে পাচ্ছেন সবুজে গাছপালা কিন্তু ভরপুর আকার এর। আপনারা অনেক দূর দূরান্তের মানুষ কিন্তু এটা দেখতে আসে। এখন ইতিহাসের সাক্ষী হিসাবে কিন্তু এখনও দাঁড়িয়ে আছে এই কুমারী গ্রামের সেই শৈলেন শাহ জমিদার বাড়ি। তাছাড়া এখানে আসলে আপনার কিন্তু ইতিহাস মনে হয়ে যাবে। একটা সময় কিন্তু শৈলেন শাহ বা তার পরিবারের লোকজন কিন্তু এই বারান্দায় দাঁড়িয়ে কিন্তু পুরো জায়গাটা শাসন করত। বর্তমানে দেখতে পাচ্ছেন সেটি কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু একেবারেই পরিত্যক্ত মতোই হয়ে রয়েছে এবং চারিদিকেই কিন্তু নিস্তব্ধ হয়ে রয়েছে। এবং ভাবার একটি বিষয় কিন্তু এখানে আসলে পরে আপনার ইতিহাস মনে পড়বে, ইতিহাসকে জানতে ইচ্ছা করবে। কিন্তু এটা স্থপতিকাল কত এটা কিন্তু আমরা ইতিহাসবিদে বা কোনো বইতে আমরা কিন্তু জানতে পারি নাই। তাই আপনাদের এটা আমি ঠিক বলতে পারছি না, কিন্তু শত শত বছর পুরনো এটা কিন্তু এখনও বলা যায়। এখন ভাবেন একটা কথা আমরা আপনাদের বলি, এখনকার যে বিল্ডিংগুলি আছে সেগুলো কিন্তু 2-1 বছর বা 10 বছরের ভিতরে কিন্তু একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কিন্তু এখানে দেখেন শত শত বছর ধরে কিন্তু দাঁড়িয়ে আছে শৈলেন শাহ ঠিক জমিদার বাড়িটি বা কাঠামোটি, সেটি কিন্তু এখন পর্যন্ত সেভাবেই রয়েছে। সো আপনারা যখন আসবেন এটি আপনাকে কিন্তু ভাবাবে। এটি কিন্তু বর্তমানে ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট হিসাবে ব্যবহার করা হচ্ছে, আর এটি পরিত্যক্ত হয়ে আছে। তার পাশেই কিন্তু এই ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট, আর এর পাশে সবচেয়ে ভালো লাগবে আপনারা যখন ঘুরতে আসবেন বা দেখতে আসবেন এর কিন্তু মসজিদের ব্যবস্থা আছে। এর কিন্তু আপনার 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন। আর সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ফুলবাগানটা আপনাদের দেখানোর চেষ্টা করি। আর তাছাড়া আপনারা যখন এই শৈলেন শাহ জমিদার বাড়ি আসবেন আর সবচেয়ে ভালো লাগবে আপনার যে শৈলেন শাহর যে পুকুরটি আছে, খুবই কিন্তু বৃহৎ একটি পুকুর, সেই পুকুরটি কিন্তু এখন পর্যন্ত আছে। পুকুরটা আপনাদের দেখানোর চেষ্টা করি। এটি ঠিক যে মসজিদটি আছে মসজিদটির ঠিক সামনেই কিন্তু পুকুরটির অবস্থান। আর দেখতে পাচ্ছেন এই পুকুরটি কিন্তু 2টি সিঁড়ি আছে। ইতিহাসবিদে জানা যায় যে একটি সিঁড়ি দিয়ে কিন্তু শৈলেন শাহর পরিবার বা শৈলেন শাহ কিন্তু ব্যবহার করতেন, আর অপর সিঁড়িটি যেটি আছে সেটি দিয়ে কিন্তু সাধারণ পাবলিক বা সাধারণ যারা ছিলেন তারাই কিন্তু ব্যবহার করতেন। আর বর্তমানে কিন্তু চারিদিকে কিন্তু বৃহৎ পরিমাণে ফুল গাছ লাগানো আছে। সো আপনাদের সবচেয়ে আরেকটি ইন্টারেস্টিং জিনিস দেখাই, সেটি হচ্ছে আমি যখন বর্তমানে যেটিতে দাঁড়িয়ে আছি বা সেই সিঁড়িটিতে দাঁড়িয়ে আছি সেটি কিন্তু শৈলেন শাহ ব্যবহার করে গেছেন। দেখতে পাচ্ছেন এই শৈলেন শাহ ব্যবহার করার জন্য যে পুকুরটি আছে ঠিক এটাই কিন্তু শৈলেন শাহ ব্যবহার করে গেছে। আর এটা কিন্তু তার পাশেই দেখতে পাচ্ছেন আরেকটি সিঁড়ি, সেই সিঁড়িটি কিন্তু পুরোটাই পাবলিকের জন্য উন্মুক্ত ছিল। কিন্তু এখানে বুঝতে পারছেন 2টা সিঁড়ি ছিল, একটা নিজে ব্যবহার করতেন এবং আরেকটা হচ্ছে যে শৈলেন শাহর যে প্রজা ছিল বা এখানে যে এলাকার বাসী ছিল তাদের জন্য কিন্তু আলাদা একটি সিঁড়ি করেছেন। সো আমরা দেখানোর চেষ্টা করি আপনাদের। আর যারা কিন্তু দূর দূরান্ত থেকে আসবেন এখানে তারা কিন্তু এখানে পিকনিকের ব্যবস্থা করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল ব্যবস্থা কিন্তু আপনাদের করা আছে। সো আপনারা যখন আসবেন এখানে কিন্তু রান্না বান্না করে এখানে আপনারা পিকনিক করতে পারবেন, আর বসে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করা আছে। দেখতে পাচ্ছেন এটা ঠিক যে শৈলেন শাহ জমিদার বাড়ি আছে ঠিক পেছের দিকে কিন্তু এটার অবস্থান, আর এর পাশেই কিন্তু আছে যে শৈলেন শাহর যে সময়কার যে গ্যারেজ বা গাড়ির যে একটা কালেকশন ছিল শৈলেন শাহর, সেই কালেকশনটা আপনাদের দেখানোর চেষ্টা করি। সেটি কিন্তু এখনও অক্ষত আছে। ঠিক এটার পিছে আর মেন বিল্ডিংয়ের পেছে কিন্তু এটার গ্যারেজটার অবস্থান।
সো মূলত আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু শৈলেনসার ঠিক গ্যারেজ, এবং গ্যারেজের দরজাটা দেখেন সেই সময়কার কিন্তু এখনও অক্ষত আছে। এখনও ভিতরে কিন্তু অনেকগুলো গাড়ি আছে, সেগুলো আপনাদের কিছু দেখানোর চেষ্টা করি আর দেখানোর মতো পরিবেশ আছে কিনা। দেখতে পাচ্ছেন বৃহৎ আকারে তালা দেয়া, কিন্তু আমরা উপর থেকে দেখানোর চেষ্টা করি। আপনি মূলত দেখতে পাচ্ছেন এটি কিন্তু শৈলেনসার সেই পরিত্যক্ত গাড়ি, অ্যান্ড এটা কিন্তু পেছের এরিয়া। আর গাড়িটা দেখানোর চেষ্টা করলাম, কিন্তু হিউজ পরিমাণে কিন্তু জায়গা আছে। দেখতে পাচ্ছেন চারিটা কি জায়গায় কিন্তু ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা শৈলেনসার জমিদার বাড়িরই অংশ। সেই সময়কার পাঁচিলগুলো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অক্ষত আছে, আর পুরোটাই কিন্তু বেষ্টনী দিয়ে ঢাকা। অ্যান্ড এটা কিন্তু পিকনিক কর্নারের জায়গা, আর ওই পাশে কিন্তু কিছু জায়গা আছে সেগুলোতে কিন্তু মানুষগুলো যারা ঘুরতে আসে তারা কিন্তু এখানে বসতে পারে এবং বসে এখানে কিন্তু এনজয় করে। বিকাল টাইমে কিন্তু প্রচুর মানুষ এখানে আসে। সো গাইজ, আপনারা যখন এখানে আসবেন ঠিক এটার মাঝ পর্যায়ে একেবারে ঠিক বিল্ডিংয়ের ঠিক শেষ পর্যায়ে এসে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি কিন্তু বসার জায়গা করা আছে। আপনারা এখানে কিন্তু আপনার প্রিয় মানুষকে নিয়ে এসে কিন্তু টাইম পাস করতে পারবেন। তাছাড়া কিন্তু অনেক দূর দূরান্তে মানুষ পূজা পার্বণ ঈদ সহ বিভিন্ন প্রোগ্রাম বা যে উৎসবগুলো হয় সেখানে কিন্তু এখানে ভরপুর আকারে লোক থাকে। এখানে কিন্তু অনেক জায়গা ধরে দেখতে পাচ্ছেন সুন্দর একটি রোড ধরেই কিন্তু এখন বসার জায়গা করা আছে। অ্যান্ড সামনে কিন্তু আপনি দেখানোর চেষ্টা করি যে যেটা বর্তমানে যে ট্রেনিং করতে আসে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, তারা কিন্তু এখানে কিন্তু থাকার যে ব্যবস্থা সেটা কিন্তু আমার পিছিয়ে। আর এটার পাশে কিন্তু খুবই সুন্দর 2-3টা গাছ আছে, সেই গাছগুলো দেখানোর চেষ্টা করি। আর পানির ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন সেই সময়কার পানির ট্যাঙ্ক এখন পর্যন্ত আছে। আর মাঝ পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন সামনে কিন্তু সবচেয়ে ভালো লাগবে আরেকটা কথা বিষয় বলি আমি, আপনারা যখন এই মাঝ পর্যায়ে আসবেন ঠিক এর পাশে দেখতে পাচ্ছেন বৃহৎ আকৃতি একটি বিল, যে বিলটাকে দেখার জন্য কিন্তু আলাদাভাবে মানুষ আসে। কিন্তু আপনারা যখন আসবেন এই শৈলেনসার জমিদার বাড়ি ঠিক এই জায়গা থেকে বসেই কিন্তু আপনারা এই বিলের ফিলটা নিতে পারবেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন এক সাইডে পুকুর, এক সাইডে বিল, আর এই সুন্দর প্রকৃতি আপনাকে মুগ্ধ করতে বাধ্য। অ্যান্ড সামনে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর অনেকগুলি ফুল গাছ আছে, সেগুলো দেখানোর চেষ্টা করি আপনাদের। সো গাইস, এখান থেকে আসার পরে যে মসজিদের রোডটায় আসার পরে কিন্তু এখানে আপনারা যা আড্ডা দিতে চান তাদের জন্য এই কর্তৃপক্ষ কিন্তু করে রেখেছে সুন্দর একটি আড্ডাখানা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা পিকনিক করে বা বিভিন্ন জিনিস করে এখানে কিন্তু পিকনিকে খাওয়া দাওয়া সেরে কিন্তু এখান থেকে আপনারা আড্ডা দিতে পারবেন। এখানে কিন্তু অনেকে আড্ডা দেয় অনেক টাইম। এখন আমরা ঠিক বাজি হচ্ছে 3টা থেকে 4টা, এটা কিন্তু অফিস চলাকালীন। সো এখানে কিন্তু সে পরিমাণে লোক নাই, বা কিছুক্ষণ পর 5টার পর থেকে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ভিড় থাকে জায়গাটা। আপনারা যারা দেখতে আসবেন তারা বুঝতে পারবেন যে 5টার পরে কী পরিমাণে এখানে ভিড় থাকে। সো সব জায়গায় কিন্তু একটা বিষয় লক্ষ্য করা যায়, সেই লক্ষ্যটা হচ্ছে এখানে কিন্তু কোনো জায়গায় ময়লা খুঁজে পাবেন না, কিন্তু একেবারে ক্লিয়ার একটা জায়গা। সো এটা কিন্তু হচ্ছে ঠিক লাস্ট একটি পর্যায়ের বিল্ডিং, যেটা শৈলেনসার জমিদার বাড়ি ঠিক পিছিয়ে বা পাশে অবস্থিত। এটিতে এখন বর্তমানে কিন্তু মানুষ ছাড়া এখানে যে চাঞ্চিকের বসবাস, বর্তমানে কিন্তু এটা লক করা আছে। সো আপনাদের দেখানোর জন্য কিছু একটু দেখানোর ব্যবস্থা করি, আওয়াজটা শুনলে বুঝতে পারবেন কতটা ভয়ঙ্কর জায়গা। সো গাইজ, এখন যে আগের যে গেটটি আছে সেটি কিন্তু শৈলেনসার যে ব্যবহৃত সেই গেটটি কিন্তু এটা, আর বর্তমানে যেটা ব্যবহার করছে সেটা কিন্তু এর পাশে অবস্থিত। অ্যান্ড পাশে দেখতে পাচ্ছেন আরেকটি পুকুর আছে, সেটি কিন্তু তার পাশে কিন্তু আরেকটা ইতিহাস আছে, সেটি হচ্ছে যে কুয়াটা আছে, সেই কুয়াটার ইতিহাস কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি। আর ঠিক একটা পাশে, এবং এটি কিন্তু শৈলেনসার যে ব্যবহার করতেন সেই কুয়াটা, এখানে ভিতরে একটি দেখতে পারেন স্যার নিজস্ব একটি কুয়া, আর এটা কিন্তু তার বাইরের অবস্থান। আর এটা কিন্তু একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে যে শৈলেনসার নিজে কিন্তু অর্ধেক এখান থেকে পানি তুলতেন, বা অর্ধেক জায়গাটা কিন্তু নিজের এবং পাবলিকের জন্য কিন্তু আলাদা দেখতে পাচ্ছেন অর্ধেক কিন্তু করা আছে। এবং এখান থেকে পানি তোলার সময় কিন্তু বাইরের যে জনগণ আছেন তারা কিন্তু তাদের মুখটাও কিন্তু দেখতে পারবে না। সো আমরা সেটাই দেখানোর চেষ্টা করি আপনাদের। সো গাইজ, দেখতে পাচ্ছেন সামনে কিন্তু এটা ঠিক এক সাইডের দিক এবং পিছের, এবং দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে হয়তো বা শৈলেনসা যে তার প্রজাদের কিন্তু বা যারা এখানে পাবলিক ছিল তাদের কিন্তু এখানে দাঁড়িয়েই কিন্তু শাসন করতেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু সবই পরিত্যক্ত হয়ে পড়ে আছে, আর এখন সবই কিন্তু চাঞ্চিকার ঠিক দখলে। দেখতে পাচ্ছেন আওয়াজটা। সো গাইজ, এখানে কিন্তু অনেকে ঘুরতে আসে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকু ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে দুর্লভপুর গ্রামে। দুর্লভপুর গ্রাম। এখানে তো এটা ঘুরতে আসেন, আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে মোটামুটি ভালো লাগছে। অনেক আগেই আমি এটার নাম শুনছি, এইভাবে কখনো সময় করে দেখতে পারি নাই। আজকে একটু সময় হলো, ভাবলাম একটু দেখি, ঘুরে দেখলাম সব কিছু, অনেক ভালো লাগতেছে। আসলে পুরাতন ঐতিহ্যগুলো যে এখনো দেখলে ভালো লাগে সেইগুলো তো আমরা অনেকেই জানি না।
আমরা হয়তো অনেকেই পিকনিকে যায় অনেক দূর দূরান্তে, আসলে নিজের ঘরের কুলে বা নিজের গ্রামে ইউনিয়নের ভিতর অনেক কিছু আছে, এগুলো আমরা জানি না। দেখলে অনেক ভালো লাগবে, সবাইকে আসার জন্য আহ্বান করছি, এসে দেখে যাবেন। ধন্যবাদ। এই পর্যন্ত ভিডিওটা দেখলেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।